الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে তৌহিদের উল্লেখ করা হচ্ছিল তার জীবন চরিতের আলোকে। মক্কা বিজয়ের সময় মূর্তি ভাঙার বিস্তারিত বিবরণ বিগত খুতবাগুলোতে বর্ণিত হয়েছে। এই সব কিছু তিনি আল্লাহ তাআলার তৌহিদের ঘোষণা স্বরূপ করেছিলেন, যে যেসব প্রতিমাকে তোমরা পূজা করতে সেগুলোর হলো এই অবস্থা। অতএব আমরা দেখেছি মক্কার আশেপাশে মুশরিকদের বড় বড় প্রতিমা যেমন মানাত, উজ্জা, সোয়া ইত্যাদি সবগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়। এই প্রেক্ষিতে তায়েফের অধিবাসীদের প্রতিমা লাত সম্পর্কে একটি রিওয়ায়াত এভাবে বর্ণিত হয়েছে। তায়েফবাসীরা নিজেদের প্রতিমা লাত সম্পর্কে, যেটিকে তারা রাব্বা অর্থাৎ দেবী বলে ডাকত, বলে যে 3 বছর পর্যন্ত যেন সেটিকে না ভাঙা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুরোধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাভিমান, তৌহিদের জন্য আত্মাভিমান এই অনুরোধ গ্রহণ করেনি। তখন তাইফবাসীরা বলে যে 1 বছর পর্যন্তই এটিকে না ভাঙা হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অস্বীকার করেন। তারা বলল যে চলুন 1 মাস পর্যন্ত এটিকে রেখে দেয়ার অনুমতি দিন, যেন মানুষ ইসলাম গ্রহণ করে নেয় এবং নির্বোধরা এটি ভেঙে ফেলার কারণে ইসলামের প্রতি বিমুখ না হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতিও দেননি। আর হযরত আবু সুফিয়ান এবং হযরত মুগীরা বিন শুবা-কে প্রেরণ করে এই প্রতিমাকে ভেঙে ফেলা হয়। তার তৌহিদের প্রতি আত্মাভিমান এটি মেনে নেয়নি যে কোনোভাবেই এই প্রতিমাকে থাকতে দেয়া হবে যখন কিনা ইসলামী রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নাম আমি বুঝতে পারিনি। তিনি বলেন যে হযরত আলী বিন আবি তালেব আমাকে বলেন যে আমি কি তোমাকে সেই কাজে প্রেরণ করব না যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন, যে তুমি কোনো প্রতিমা রাখবে না, সেটিকে ভেঙে ফেলবে, আর কোনো কবর রাখবে না, যেটিকে পূজা করা হয় সেটিকে সমান করে দেবে। কেননা এগুলো তৌহিদের অস্বীকারী, আর ইসলামী রাজত্বে এটি কখনোই সহ্য করা হবে না। কিন্তু আফসোস যে আজকাল মুসলমানদের অনেক বড় একটি অংশ কবরের পূজা এবং সিজদা করা আর খোদা তাআলার কাছে যাওয়ার পরিবর্তে এই সব কবরে যেই বুজুর্গরা সমাহিত আছেন তাদের কাছে চায় এবং এ সম্পর্কে তারা অনেক বেশি বাড়াবাড়ি করে। এতে কোনো সন্দেহ নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের প্রতিষ্ঠার জন্য মক্কার মুশরিকদের ন্যায় এক শক্তিশালী জাতির মোকাবেলা করেছেন, আর অবশেষে কাবা ঘরকে 360টি মূর্তি থেকে পবিত্র করেছেন। কিন্তু একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণকারীদের হৃদয়েও তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য এক অসাধারণ বরকতমণ্ডিত জিহাদ করেছেন, আর নিজের পবিত্রকরণ শক্তির বলে তৌহিদের প্রতি ভালোবাসা প্রদর্শনকারী একটি জামাত প্রতিষ্ঠিত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এত সূক্ষ্ম এবং উত্তমভাবে তরবিয়ত করেছেন যে শিরকের ধারণা পর্যন্ত কারো মন মস্তিষ্কে আসেনি, আর এর জন্য সাহাবীদের এই বিষয়েও নিষেধ করেছেন যে তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতেও অতিশয়োক্তি না করেন, অর্থাৎ বাড়িয়ে না বলেন।
হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে এই কথা বলতে শুনেছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, যেমনটি খ্রিস্টানরা ইবনে মরিয়মের প্রশংসার ক্ষেত্রে করেছে। আমি তো শুধুমাত্র তার বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা, আর তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসূল তিনি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हज़रत अब्दुल्ला बिन उमर से मरवी হযরত আব্দুল্লাহ বিন উমর হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাবের সাথে মিলিত হন। তিনি একটি কাফেলায় যাচ্ছিলেন, নিজ পিতার কসম খাচ্ছিলেন তিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেছেন যে তোমরা তোমাদের পিতা মাতা বা পিতৃপুরুষদের কসম খাবে। যারই কসম খেতে হয় সেজন্য আল্লাহর কসম খায় অথবা নিশ্চুপ থাকে। তিনি এটি সহ্য করতে পারতেন না যে আল্লাহ তাআলার তৌহিদের বিপরীতে হালকা বা সামান্য হলেও কাউকে রাখা হবে। তৌহিদের কলেমা পাঠকারীদের মর্যাদা সম্পর্কে একটি রিওয়ায়াতে এভাবে বর্ণিত হয়েছে। উবাইদুল্লাহ বিন আদি বিন খিয়ার বর্ণনা করেছেন যে হযরত মিকদাদ বিন আমর কিন্দি আর বনু জোহরার মিত্ররা, তিনি বনু জোহরার মিত্র ছিলেন আর তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরে অংশগ্রহণ করেছে। তাকে বলেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বলেন যে বলুন, কাফেরদের মধ্য থেকে কারো সাথে যদি আমার যুদ্ধ হয় বা লড়াই হয় আর আমরা উভয়ে লড়াইরত হই আর সে আমার উভয় হাতের মধ্য থেকে একটি হাতে তরবারি দিয়ে আঘাত করে এবং তা কেটে ফেলে, এরপর আমার কাছ থেকে একটি গাছের আড়ালে লুকিয়ে যায় আর বলে যে আমি আল্লাহর খাতিরে মুসলমান হয়ে গেলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তখন তাকে হত্যা করব যখন সে কলমা পড়ে নিয়েছে? যখন কিনা সে এমন কথা বলেছে, অর্থাৎ কলেমা পড়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি তাকে হত্যা করবে না। হযরত মিকদাদ বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার একটি হাত কেটে ফেলেছে আর সেটি কাটার পরে এই কথা বলেছে যে মহানবী, এরপর সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে হত্যা করবে না, কেননা যদি তুমি তাকে হত্যা করো তাহলে সে তোমার সেই স্থানে চলে আসবে যা যা যেই স্থানে তুমি তাকে হত্যা করার পূর্বে ছিলে, আর তুমি সেই স্থানে চলে যাবে যেখানে সে কলেমা পাঠ করার পূর্বে ছিল। অর্থাৎ পুরনো সাহাবী যারা ছিলেন তারাও যদি এমন কোনো কাজ করতেন তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে অপছন্দ করেছেন। কিন্তু আজকালকার আলেমদের অবস্থা দেখুন, পাকিস্তানে আহমদীদেরকে কলেমা পাঠ করা সত্ত্বেও যেই অত্যাচার নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় বা অত্যাচার করা হয় তাদের উপর, তার কোনো সীমা পরিসীমা নেই। এই অত্যাচারীদের সিদ্ধান্ত এই রেওয়ায়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। যা হোক, এখন এই লোক যারা রয়েছে, যারা এই উগ্রপন্থী মৌলবীদের অনুসরণ করছে, তাদেরও চিন্তা ভাবনা করা উচিত, বিবেক বুদ্ধি খাটানো উচিত। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হযরত উসামা বিন যায়েদ হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অভিযানে প্রেরণ করেন। সকালবেলা আমরা জুহায়না এর হুরাকাত এ পৌঁছি। হুরাকাত জুহাইনা গোত্রের এলাকায় একটি গ্রামের নাম ছিল। সেখানে এক ব্যক্তিকে আমি ধরে ফেলি, সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তাকে বর্ষা দিয়ে আঘাত করি। এরপর সে এতে আমার হৃদয়ে সংশয় সৃষ্টি হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এবং এরপরও আমি তাকে হত্যা করে ফেললাম। তো আমি এর উল্লেখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এরপরও তুমি তাকে হত্যা করে ফেলেছো? আমি বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো সে অস্ত্রের ভয়ে বলেছিল,
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তার হৃদয় চিরে কেন দেখলে না যে সে কি এটি মন থেকে বলেছিল নাকি বলেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এই কথার পুনরাবৃত্তি করতে থাকেন, এমনকি আমি এই বাসনা করলাম যে হায় আমি যদি সেদিনই ইসলাম গ্রহণ করতাম। এরপর অপর এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে হযরত জাবের বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে আর বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত এবং জাহান্নাম আবশ্যক করে দেয় এমন দুটি জিনিস কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অবস্থায় যে মৃত্যুবরণ করে, যে আল্লাহর শরীক কোনো জিনিসকেই সে করেনি, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে যখন কিনা সে আল্লাহ তাআলার সাথে শরীক করত, সে আগুনে প্রবেশ করবে। মাবুদ বিন লবিদ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তোমাদের প্রতি সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে ভয় তা হলো শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরক। সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগার কি জিনিস? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিয়া বা লোক দেখানো ভাব। কিয়ামতের দিন যারা মানুষকে তাদের আমলের যে প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে যাদের জন্য তোমরা পৃথিবীতে লোক দেখানো ভাব করতে, তোমাদের লোক দেখানো যে সকল কর্মকাণ্ড ছিল তাদের কাছেই যাও আর দেখো যে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। এখন যদি বকশিশ চাও তাহলে তাদের কাছে চাও, এরপর দেখো যে কিছু পাও কিনা। অতএব মানুষের কাছ থেকে কোনো লাভ পাওয়ার জন্য কোনো লোক দেখানো ভাব করা বা কাজ করা বা তোষামত করা, এটি তেমনি যেভাবে আল্লাহ তাআলার বিপরীতে কাউকে দাঁড় করানো, আর এটি এক প্রকার শিরক যেটি আল্লাহ তাআলা একান্ত অপছন্দ করেন। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, যখন এই আয়াত অবতীর্ণ হয় যে আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে এবং তারা নিজেদের ঈমানকে জুলুম বা অত্যাচারের সাথে মিশ্রিত করেনি, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে যে আমাদের মধ্য থেকে কে জুলুম করেনি? আমরা তো সবাই এই জুলুম করি, আমরা বুঝতেও পারি না যে আমরা কখন জুলুম করে ফেলি। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন এই আয়াত যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরক নিশ্চয়ই অনেক বড় জুলুম। এই উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। অতএব যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা, এটি হলো শিরক। গভীরে গিয়ে আমাদের দেখতে হবে যে কোনো শিরকের সুপ্ত দিক আমাদের মাঝে নেই তো, কেননা এটি অনেক বড় জুলুম। এর ব্যাখ্যায় বুখারীতে আমাদের যে ছাপানো ওলিউল্লাহ শাহ সাহেব যে ব্যাখ্যা প্রদান করেছেন ব্যাখ্যা পুস্তকে, সেখানে লেখা আছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম এর অর্থ হলো কোনো বিষয় রাখা, অর্থাৎ অপাত্রে কোনো জিনিস রাখা, কোনো জিনিসকে তার যথাস্থান ছাড়া ভিন্ন স্থানে রাখা। প্রত্যেক প্রকার অনৈতিক বিষয়াদি এবং মন্দ বিষয়াদি জুলমের অন্তর্ভুক্ত। কুফরুন দুনা কুফরিন এর বিষয়ের অধীনে শিরকে সবচেয়ে বড় কুফর আখ্যা দেয়া হয়েছে, আর সামান্য দুশ্চরিত্রের প্রদর্শনকেও কুফর আখ্যা দেয়া হয়েছে। এটি হলো এর গভীরতা। এরপর জুলমুন দুনা জুলমিন এর অধীনে শিরকে সবচেয়ে বড় জুলুম আখ্যা দিয়ে বলা হয়েছে যে এটি কেন সবচেয়ে বড় গুনাহ। এই কারণে, কেননা এতে আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য যা উলুহিয়ত, তা অন্যের দিকে করে দেয়া হয়, অর্থাৎ তার ইবাদতের স্থান অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। ইবাদত এবং ভালোবাসার স্থান যা আসলে আল্লাহ তাআলার অধিকার, সেখানে অন্য কাউকে শরীক করে নেওয়া হয়। মানুষ যে আল্লাহর বান্দা ছিল এবং আল্লাহর ইচ্ছা পূর্ণ করার জন্য এসেছিল, সে নিজের নফস বা আত্মা বা নিজের মতো অন্য মানুষের বা তুচ্ছ বিষয়াদিকে সেই স্থানে বসিয়ে নিজেকে অনেক নিচে অধপতিত করে। হুকুকুল ইবাদের ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ যেভাবে জুলুম, এটিও এক প্রকার জুলুম। হুকুকুল্লাহ বা আল্লাহর অধিকারের ক্ষেত্রে
অবৈধ হস্তক্ষেপ করাও ও অনেক বড় জুলুম। হুকুকুল ইবাদের ক্ষেত্রে যে জুলুম, সেটি তো জুলুম অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলার অধিকারের প্রদানের ক্ষেত্রে সেটিকে সঠিকভাবে আল্লাহর অধিকার প্রদান না করা, এটিও জুলুম। এটি হলো জুলমের অর্থ, যা শিরকের মাঝে পুরোপুরি পাওয়া যায়। শিরক আসলে মানুষের गाया कमालिया को बर्बाद करने वाला উন্নত বৈশিষ্ট্যকে ধ্বংস করে দেয় বা নষ্ট করে দেয়। আয়াত तो हदीस से इस्तेदलाल करते ও হাদিস থেকে দলিল দিয়ে ইমাম বুখারী বলেন যে পরিপূর্ণ ঈমান হলো তা যা শিরকের মিশ্রণ থেকে সম্পূর্ণরূপে পবিত্র। উলাইকা লাহুমুল আমন লাহুমুল মুহতাদুন ওয়া হুমুল মুহতাদুন। পরিপূর্ণ ঈমান এবং হিদায়াত এমন লোকদেরই অংশে আসে যাদের ঈমানের ক্ষেত্রে কোনো প্রকার শিরক এবং জুলুম এর মিশ্রণ থাকে না। ঈমান ততক্ষণ পরিপূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত একদিকে সৎকর্ম তার সাথে না থাকবে এবং অন্য দিকে সে সকল প্রকার জুলুম থেকে পবিত্র না হবে, কেননা শিরক এবং গুনাহ এবং সকল প্রকার কুফর তাকে দুর্বল করতে থাকে। অতএব ये तौहीद पर कायम होने তৌহিদের ঈমানে প্রতিষ্ঠিত হওয়া এবং শিরক থেকে পবিত্র হওয়ার, এটি হলো সেই মান যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম আমাকে অস্বীকার করেছে এবং তার জন্য এটি সমীচীন ছিল না, আর সে আমাকে গালি দিয়েছে এবং তার জন্য এটিও সমীচীন ছিল না। আর আমাকে তার যে অস্বীকার করা, সেটি হলো তারই কথা বলা যে আমি কখনো তাকে আর সৃষ্টি করব না। द्वारा यानी अगले পুনরায় অর্থাৎ পরকালে से इनकार कर रहा है আহ, জীবিত করার বিষয়টিকে অস্বীকার করা, এটি হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা। যেভাবে আমি তাকে প্রথমে সৃষ্টি করেছিলাম, আর তার যে গালি দেওয়া আমাকে, সেটি হলো তার এই কথা বলা যে তিনি একজন পুত্র গ্রহণ করেছেন, অথচ আমি অমুখাপেক্ষী কারো প্রতি, আমি না কাউকে জন্ম দিয়েছি আর না আমাকে জন্ম দেয়া হয়েছে। जो जना है না তিনি জন্মগ্রহণ করেছেন আর কেউ তাকে জন্ম দিয়েছে, তার কোনো অংশীদার নেই, তার কোনো সমকক্ষ নেই। এই সূরা ইখলাসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ সেই সত্তা সবাই যার মুখাপেক্ষী, অথচ তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি বলেন এই মূল যে ছোট্ট একটি যে বাক্য, ছোট্ট একটি যে শব্দ, যা এক লাইনেও নয়, দেখা উচিত কত সূক্ষ্মতার সাথে সুন্দরভাবে সব ধরনের শিরক থেকে আল্লাহ তাআলার অস্তিত্বকে মুক্ত হওয়ার বিষয়টি বর্ণনা করা হয়েছে। এতে আল্লাহ তাআলা हर किस्म के शिरकों से আল্লাহ তাআলা সব ধরনের শিরক থেকে আল্লাহ তাআলাকে পবিত্র বলা হয়েছে। এর বিস্তারিত বিবরণ হচ্ছে, শিরক মূলত চার ধরনের। জ্ঞানের বিচারে যাচাই করলে শিরক বা অংশীদারিতার বিষয়টি চার ভাবে মূল্যায়ন করা যায়। একটি শিরক হচ্ছে সংখ্যার দিক থেকে 1, 2, 3, কখনো পদমর্যাদার দিক থেকে, কারো পদমর্যাদা বেশি হয়ে থাকে, কখনো বংশ মর্যাদায় হয়, কখনো কাজ এবং কাজের প্রভাবে, কাজ বা কাজের প্রভাবের দিক থেকে। অতএব এমন পরিস্থিতিতে এই চার ধরনের শিরক থেকে খোদার পবিত্র হওয়ার বিষয়টি বর্ণনা করা হয়েছে, আর স্পষ্টভাবে বলে দিয়েছে তিনি সংখ্যার দিক থেকে 1, 2 এবং 3 নন, এবং তিনি সামাদ, তিনি তার পদমর্যাদা এবং তার সত্তা এবং অমুখাপেক্ষিতার দিক থেকেও তিনি একক, স্বতন্ত্র। তার যে পদমর্যাদা এবং তার যে বৈশিষ্ট্য, এদিক থেকেও তার অমুখাপেক্ষিতার দিক থেকে তিনি পরিপূর্ণরূপে অমুখাপেক্ষী, এবং और हालिकुजात সবকিছুই তার মুখাপেক্ষী, সবকিছুই স্রষ্টার মুখাপেক্ষী, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি একমাত্র সত্তা, যিনি চিরঞ্জীব, তিনি অবিনশ্বর, আর সবাই তার দিকে মুখাপেক্ষী, অর্থাৎ পৃথিবীর সবকিছু তারই মুখাপেক্ষী। এবং তিনি লাম ইয়ালেদ, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নেই, এবং পুত্র হলে তার অংশীদার হতো, এবং তিনি ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তার কোনো পিতাও নেই। পিতা হওয়ার কারণে তার শরিক হয়ে যেত কেউ, এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, এবং তার কাজে সমতুল্য কেউ নেই।
কর্মের দিক থেকে যাতে তার কেউ শরিক হতে পারে। অতএব তিনি এই দিক থেকে বলে দিয়েছেন খোদা তাআলা 4 ধরনের শিরক থেকে পবিত্র এবং মুক্ত এবং ওয়াহদাহু লা শারীক, এক অদ্বিতীয় এবং অংশীদারবিহীন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোনো অভিযানে আমির মনোনীত করে প্রেরণ করেন এবং তিনি তার সঙ্গীদের জন্য और कुल हु अल्लाह अहद কেরাত করতেন এবং কুল্লু আল্লাহু আহাদ পড়তেন এবং কুল্লু আল্লাহু আহাদ পরেই তিনি তার নামাজ শেষ করতেন, অর্থাৎ সবাই শেষে সূরা ইখলাস পড়তেন। যখন তারা ফিরে আসেন অভিযান শেষে, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর উল্লেখ করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে জিজ্ঞেস করো তিনি কেন এই কুল্হু আল্লাহ পড়তেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, তখন তিনি বলেন, কেননা এটি রহমান খোদার বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং আমি পছন্দ করি যেন আমি এই সূরাটি বারবার পাঠ করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। এটি আল্লাহ তাআলার তৌহিদের ঘোষণা, তাই তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। সাহাবীদেরও আল্লাহ তাআলার সাথে গভীর ভালোবাসা এবং তৌহিদের প্রতি এই ভালোবাসার তত্ত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে। এক রিওয়ায়াতে রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনসারের এক ব্যক্তি মসজিদে কুবায় তাদের ইমামতি করত বা ইমামতি করাতেন, বা যখনই তিনি নামাজে তাদের জন্য কোনো সূরা পড়তেন তাহলে কুলহু আল্লাহু আহাদ দিয়ে তিনি শুরু করতেন। আর এরপর যখন তিনি দ্বিতীয় কোনো সূরা এর প্রথম রাকাতে প্রথম কুলহু আল্লাহ পরে অন্য কোনো সূরা পড়তেন। যখন কোনো এক এলাকায় তো যখন অভিযানে পাঠিয়েছিল সেই ইমাম এটি করতেন, কিন্তু আরেক এলাকায় তো কুবা মসজিদের ইমাম স্থায়ীভাবে এটি করতেন। আর তিনি বলেন যে যখন তোমরা এই সূরা পড়ো আর মনে করো যে এটি তোমার জন্য যথেষ্ট নয়, তখন তুমি আরেকটি সূরা পড়ো, হয় তুমি অন্য সূরা পড়ো অথবা সূরা ইখলাস পাঠ করো। সূরা ইখলাস পড়া ছেড়ে দিয়ে অন্য কোনো সূরা পড়ো। সেই ইমাম বলেন, আমি সূরা ইখলাস ছাড়বো না। যদি তোমরা এটি পছন্দ করো যে আমি তোমাদের ইমামতি করাই, তাহলে আমি সূরা ইখলাস পড়াবো প্রত্যেক রাকাতে, ঠিক আছে। আর যদি তোমরা পছন্দ করো যে আমি ইমামতি করব না, তোমরা যদি অপছন্দ করো অর্থাৎ এই সূরা পাঠ করো অপছন্দ করো, তাহলে আমি তোমাদের ইমামতি ছেড়ে দিচ্ছি, আমার ইমামতির প্রয়োজন নেই। এবং কেননা তিনি তার দৃষ্টিতে এই সূরাটিকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, আর লোকেরা যেহেতু তাকে নিজেদের মধ্যে সবচেয়ে উত্তম পছন্দ করতেন আর অপছন্দ করতো যে তিনি ছাড়া অন্য কেউ তাদের ইমামতি করাবে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের কাছে আসেন, তখন লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন যে এই আমাদের ইমাম প্রত্যেক রাকাতে অন্য কোনো সূরা পাঠ করার পূর্বে সূরা ইখলাস পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাথী তোমাদের যে কাজ করতে বলেন এর উপরে সেই ইমামকে ডেকে বলেন, তোমার অনুসারীরা বা মুত্তাকিরা তোমাকে যা করতে বারণ করে সেটি কেন করছো, আর কে তোমাকে বাধ্য করছে প্রত্যেক রাকাতে এই সূরা পড়তে। তিনি নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তো তার এর প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ সূরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তরবিয়ত সাহাবীদেরকেও তৌহিদের পথ দেখানোর এক সমুজ্জ্বল মিনার বানিয়ে দিয়েছিল। বুখারীর একটি হাদিসে এভাবে উল্লেখ পাওয়া যায়, এই সুন্নত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বা কোরআনের 1/3 বলেছেন। এর তাফসীরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, এই সূরা অর্থাৎ একে সুলুসুল কোরআন হওয়ার অর্থ এই নয় যে এই সূরা পবিত্র কোরআনের সত্যিকার ভাবেই 3 ভাগের 1 ভাগ, বরং এর কথা বলার অর্থ হচ্ছে এর বিষয়টি এক বিশেষ গুরুত্ব দাবি করে। পবিত্র কোরআন এবং হাদিস অধ্যয়নে জানা যায় যে সেই যুগে দুটি বড় বড় নৈরাজ্য বা ফিতনা দেখা দিবে। একটি হচ্ছে দাজ্জালি ফিতনা, আর একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের নৈরাজ্য বা ফিতনা। আর এই দুটি নৈরাজ্য একের পর এক ইসলামের সঙ্গে এদের সংঘর্ষ হবে। আর এক ফিতনা এক খোদার পরিবর্তে 3 খোদার বিপরীতে, অর্থাৎ খোদা পিতা, খোদা পুত্র, খোদা রুহুল কুদুস। আর দ্বিতীয় নৈরাজ্য হচ্ছে দাহরিয়াত বা নাস্তিকতার, অর্থাৎ খোদাকে পুরোপুরি অস্বীকার করা।
পবিত্র কোরআন এই দুইটি নৈরাজ্যের যে বিশ্বাস একে খণ্ডন করেছে আর সঠিক বিশ্বাস উপস্থাপন করেছে। পবিত্র কোরআন খোদা তাআলার অস্তিত্বের বিশ্বাসে পরিপূর্ণ এবং খোদা এক এবং অদ্বিতীয় হওয়ার বিষয়টি বর্ণনা করে। আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয় তার প্রশংসায় পরিপূর্ণ, পবিত্র কোরআন তারই প্রশংসা করে। আর খোদা রুহুল কুদুস এবং খোদা পুত্র একে খণ্ডন করে, একে বাতিল আখ্যা দেয়। আল্লাহ তাআলা একে অস্বীকার করে, অর্থাৎ খোদা কাউকে অন্য কাউকে খোদা বলবে বা অন্য কোনো খোদা আছে। তাই পিতা খোদাকে পবিত্র কোরআন প্রতিষ্ঠা করেছে এবং পুত্র খোদা এবং রুহুল কুদুস খোদাকে বাতিল আখ্যা দিয়েছে। এই জন্য এটি সুস্পষ্ট বিষয়, যেহেতু খোদা পিতা হওয়ার বিষয়টি পবিত্র কোরআনের 1/3, তাই সূরা ইখলাসও পবিত্র কোরআনের 1/3। সত্যিকার অর্থে পবিত্র কোরআনের কাজ তৌহিদ প্রতিষ্ঠা করা আর মিথ্যা বা ভ্রান্ত বিশ্বাস কে বাতিল আখ্যা দেয়া। অতএব পবিত্র কোরআনের যে পরিপূর্ণ শিক্ষা সহ সংক্ষেপে যেহেতু বিষয়টি উপস্থাপন করে দিয়েছে, যার মাধ্যমে ভুল বিশ্বাসের অপনোদন হয়, তাদের ভ্রান্তি প্রতিষ্ঠিত হয় আর তৌহিদের বিষয়টি বর্ণনা করে দিয়েছে, তাই এই সূরা সুলুসে কোরআন নয় বরং পবিত্র কোরআন পুরো কোরআনের সমতুল্য হয়ে গেছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাটি কোরআনের 1/3 আখ্যা দেয়া এটি কোনো অতিরঞ্জন নয়, বরং এর বিষয়টির নিরিখে বা এর বিষয়টির যে গুরুত্ব, এই সূরায় বর্ণিত বিষয়ের গুরুত্বটি তিনি উপস্থাপন করেছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চিত জেনে রেখো, তৌহিদ নিশ্চিত শুধুমাত্র নবীর মাধ্যমে এটি লাভ করা যেতে পারে, যেভাবে আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নাস্তিক এবং বিধর্মীদেরকে হাজার হাজার ঐশী নিদর্শন দেখিয়ে খোদা তাআলার অস্তিত্বে বিশ্বাসী করিয়েছিলেন এবং এখন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এবং পরিপূর্ণ অনুসরণকারী এই নিদর্শনগুলোকে নাস্তিকদের সামনে উপস্থাপন করে থাকে। এ কথাই সত্য, যতক্ষণ পর্যন্ত জীবন্ত খোদার জীবন্ত শক্তি মানুষ পর্যবেক্ষণ না করে, চাক্ষুষ না করে, শয়তান ততক্ষণ পর্যন্ত তার হৃদয় থেকে বের হয় না আর সত্যিকার তৌহিদ তার হৃদয়ে প্রবেশও করতে পারে না আর নিশ্চিতরূপে খোদা তাআলার অস্তিত্বে সে বিশ্বাসও করতে পারে না। আর এই পবিত্র এবং কামেল তৌহিদ কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই লাভ করা সম্ভব। আজ বর্তমান যুগে তৌহিদের প্রতি সত্যিকার অর্থে বা কার্যত খোদা তাআলাকে যারা এক বলে বিশ্বাস করে, যারা বাহ্যিকভাবে বলে আমরা খোদাকে এক মানি বা অদ্বিতীয় বলে বিশ্বাস করি, তারাও চোখ ফিরিয়ে নিয়েছে। ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের নৈরাজ্য বা ফিতনা তো দূরের কথা, মুসলমানদের ভেতরেও সত্যিকার তৌহিদের বুৎপত্তি নেই, জ্ঞান নেই, চেতনা নেই। অতএব এমন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদী হিসেবে আসার কথা এবং খোদা তাআলার প্রতিশ্রুতি হিসেবে তিনি এসেছেন এবং তৌহিদের বিরুদ্ধে সব ধরনের আক্রমণের মোকাবেলা করেছেন। অতএব সত্যিকার বয়াতের দায়িত্ব তখনই আমরা পালন করতে পারবো যখন আমরা সত্যিকার অর্থেই তৌহিদকে মানব, খোদার একত্ববাদে বিশ্বাস স্থাপন করব। নিজের জামাত যখন তিনি প্রতিষ্ঠা করেন 23শে মার্চ, এই মার্চ মাস যা আমরা অতিবাহিত করছি এবং 23শে মার্চের বরাতে ইয়মে মসিহ মাউদ দিবসও আমরা উদযাপন করি। এই জন্যই পালন করে থাকি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ঠাবান দাসকে আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেরণ করেছেন। তিনি তাকে তৌহিদ প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন এবং এই জন্য তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং তার হাতে বয়াত করে আমরা অঙ্গীকার করেছি আমরাও সর্বদা তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং সত্যিকার তৌহিদের দায়িত্ব তখনই পালন হবে যখন আমরা বা আমাদের মধ্যে হতে প্রত্যেকে নিজেদের মাঝেও এবং পরিবারেও এবং সমাজেও তৌহিদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা সকল মুসলমানকে তৌফিক দিন, তারা যেন আল্লাহ তাআলার প্রেরিত এই ব্যক্তিকে গ্রহণ করে তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের নৈরাজ্য থেকে তারা মুক্ত হতে পারে, যা এখন প্রবলভাবে আক্রমণ করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যে গুরুত্ব আরোপ করেছেন এই সম্পর্কে একটি রেওয়ায়ত পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এক
যে রাতে আমার ইসরা বা মেরাজ হয়েছিল সে রাতে আমি একজনের সঙ্গে দেখা করি। তিনি বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मेरी तरफ से अपनी उम्मत को सलाम करें। এক নবীর সঙ্গে সাক্ষাৎ করি এবং তিনি বলেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম বলে দিন এবং জান্নাত সুমিষ্ট পানিতে পরিপূর্ণ এবং প্রশস্ত ময়দান এবং এর চারা গাছ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। অতএব একজন कार का जिक्र মোমেনের জিকির এবং আজকার এর গভীরে গিয়ে अल्लाह ताला की तौहीद পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার তৌহিদের ব্যুৎপত্তি অর্জন করে তো জিকির করা উচিত। এতেই কল্যাণ নিহিত। যদি আমরা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় জ্ঞান করি তাহলে এটি সম্ভব। একটি হাদিসে কুদসিতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। ताला ने फरमाया, আল্লাহ সম্মানিত আল্লাহ বলেন, হে ইবনে আদম, তুমি আমার কাছে যে প্রার্থনা বা দোয়া করেছো এবং আমার কাছে যে প্রত্যাশা রেখেছো আমি সে অনুযায়ী তোমাকে ক্ষমা করে দিয়েছি। তা সত্ত্বেও और मैं परवाह नहीं करता। তো আমি ভ্রুক্ষেপ করি না তোমার প্রতি। এখনো তোমার মাঝে দুর্বলতা বা ঘাটতি থাকবে, তারপর আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এজন্য কারণ হলো তুমি আমার কাছে দোয়া করছো। হে ইবনে আদম, যদি তোমার পাপ আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা বা মার্জনা প্রার্থনা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব এবং আমি কারো ভ্রুক্ষেপ করি না। इतने गुनाह हैं, কত পাপ, কত পরিমাণ, এর দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ মালিক, আল্লাহ ক্ষমা করতে পারেন। फरमाया कि ऐ তিনি বলেন, হে ইবনে আদম, যদি তুমি আমার কাছে পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, তারপর আমার সঙ্গে সাক্ষাৎ করো इस ऐसी हालत में এবং এমন পরিস্থিতিতে বা এমন অবস্থায় যে তুমি আমার সঙ্গে কাউকে শরিক করনি, তাহলে তুমি আমি তোমার এই পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আসলেও তা ক্ষমা করে দিব। পৃথিবীর সমপরিমাণ পাপ হলে, গুনাহ হলে, और मुझसे खौफ है और मेरी যদি আমার প্রতি শিরক না থাকে, আমার তৌহিদের স্বীকৃতি দাও, আমাকে ভয় করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মার্জনা করব। অতএব সকল পাপ, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যখন মানুষ তার কাছে বিনীত অবস্থায় উপস্থিত হয়। শর্ত হলো শিরক যেন না করে। আল্লাহ তাআলার তৌহিদের যে দায়িত্ব সেটা জিনিস পালন করে, এটি আবশ্যক। যেভাবে আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছি, মানাই যথেষ্ট নয়, আমল করতে হবে। फेल से हिसाब নিজেদের প্রতিটি কর্ম দ্বারা প্রমাণ করতে হবে যে খোদা এক, অদ্বিতীয়। একইভাবে তৌহিদের উন্নত মোকাম সম্পর্কে একটি রেওয়ায়েতে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম নিবেদন করেন, হে আমার প্রভু প্রতিপালক, আমাকে এমন কোনো দোয়া শিখিয়ে দাও যার মাধ্যমে আমি তোমার জিকিরও করব এবং তোমার কাছে দোয়াও করব, প্রার্থনাও করব। আল্লাহ তাআলা বলেন, হে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নিবেদন করেন, হে আমার খোদা, তোমার সকল বান্দা তো লা ইলাহা ইল্লাল্লাহই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে। আল্লাহ তাআলা বলেন, তারপর আল্লাহ তাআলা বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, হে আমার প্রভু প্রতিপালক, আমি তোমার কাছ থেকে এমন কোনো দোয়া শিখতে চাই যা বিশেষভাবে আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যদি 7 আকাশ এবং এর বাসিন্দারা আমি ছাড়া এবং 7 জমিন এবং যদি এক পাল্লা রাখা হয়, এর বাসিন্দাদের এক পাল্লা রাখা হয়, बाकी जो है दुनिया एक पल्ले में रख दी जाए, বাকি পৃথিবী যদি এক পাল্লা রাখা হয় আর 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের তুলনায় ভারী হবে। অর্থাৎ আকাশ এবং পৃথিবী এবং এই পৃথিবীর আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, মানুষ আছে, জীবজন্তু আছে, যা কিছু আছে, সব এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহকে একদিকে রাখো, তাহলে মনে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আপত্তির খণ্ডন করতে গিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, हजरत मुकद्दस হযরত মুকদ্দাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা বললে মানুষের পাপ দূর হয়ে যায়, এটি একেবারে সত্য কথা। আর এটি সত্য কথা যা শুধুমাত্র আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় জ্ঞান করে এবং তার প্রতি যদি ঈমান আনে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক এবং অদ্বিতীয় খোদা প্রেরণ করেছেন, তাহলে এই কলেমা পাঠ করে যদি সে মারা যায় তাহলে সে মুক্তি লাভ করবে। আকাশের নিচে কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে মুক্তি লাভ করতে পারবে না, কখনোই লাভ করতে পারে না।
আর এর চেয়ে বেশি পাগল আর কে হবে যে এমন ধারণাও করবে। কিন্তু খোদাকে এক এবং অদ্বিতীয় জ্ঞান করা এবং অংশীবিহীন জ্ঞান করা যে তিনি পরম দয়ার সাথে বিশ্ববাসীকে जलालत से छुड़ाने के लिए অন্ধকার থেকে মুক্ত করার জন্য তার রসুলকে প্রেরণ করেছেন, যার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি এমন এক বিশ্বাস, এর উপরে বিশ্বাস করার ফলে হৃদয়ের অন্ধকার বা মালিন্য দূর হয়ে যায় এবং तौहीद ले लेती है। এবং প্রবৃত্তির কুমন্ত্রণা দূর হয়ে এই জায়গায় তৌহিদ স্থায়ী করে নেয় এবং সমগ্র হৃদয়ে ছেয়ে যায় এবং এই জগতেই মানুষের জন্য বেহেশতি জীবন আরম্ভ করে দেয়। जैसा तुम देखते हो যেভাবে তোমরা দেখছো जुल्मत कायम नहीं रहता। আলো আসার ফলে অন্ধকার দাঁড়াতে পারে না, ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্যোতির্ময় প্রভাব যখন হৃদয়ে পড়ে তখন প্রবৃত্তির যে অমানিসা তা দূরীভূত হয়ে যায়। আর এছাড়া की मलवानी से नफसानी जज्बात का शोर गुआ होता है। মানুষ যদি আত্মহত্যা করতে চায় তাহলে এর ফলে মানুষের অন্ধকার দূরীভূত হয় না। এই অবস্থায় এক ব্যক্তির নাম মুনকার রাখা হয়। तो दूसरा अमल करता है जब वो शख्स যখন সে অন্য কোনো আমল করে তখন সে ला इलाहा গুণাগার হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যা আরববাসীদের অভিধান থেকে জানা যায় তা হচ্ছে লা মাতলুবা, অর্থাৎ লা মাহবুব আলী ওয়ালা মাহবুদ আলী ওয়ালা মুতা আলী ইল্লাল্লাহ। यानी बजूज অর্থাৎ শুধুমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই, আমার কোনো প্রিয়ভাজন নেই, আমার কোনো উপাস্য নেই এবং আমার কোনো লক্ষ্য নেই যার পিছনে আমি অনুসরণ করব। এর থেকে বোঝা যায় গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিমুক্ত এটি। অতএব যে ব্যক্তি এই অর্থে নিষ্ঠার সাথে হৃদয়ে স্থান দেবে লা ইলাহা ইল্লাল্লাহকে, इन बातों को जो कही हैं যে কথাগুলো বলা হয়েছে, যে ব্যক্তি আন্তরিকতার সাথে একে হৃদয়ে স্থান দেবে मुखालफत मफहूम मुखालिफ इसके दिल से তার হৃদয় থেকে সব ধরনের অন্ধকার অমানিসা দূর হয়ে যাবে, অন্য কিছু তার হৃদয় থাকবে না। সে এর উপরে আমল করবে, তৌহিদের উপর বিশ্বাস করবে, কেননা অন্ধকার এবং আলো এক জায়গায় থাকতে পারে না, দুটি বিপরীতমুখী জিনিস এক জায়গায় থাকতে পারে না। এবং প্রবৃত্তির যে তাড়না যখন বের হয়ে যাবে তখন এটি সেই অবস্থা যাকে সত্যিকার পবিত্রতা এবং সত্যিকার সাধুতা বলা হয়। এবং খোদার প্রেরিত ব্যক্তির প্রতি ঈমান আনা, যেটি অন্য বাক্যের অর্থ, এর প্রয়োজন হচ্ছে যাতে খোদা তাআলার বাণীর প্রতি মানুষ ঈমান আনতে পারে। কেননা যে ব্যক্তি এই স্বীকারোক্তি দেয় যে আমি খোদা তাআলার আনুগত্যকারী হতে চাই, তার জন্য আবশ্যক হচ্ছে সে যেন খোদা তাআলার প্রেরিতের প্রতি ঈমানও আনে। और फरमान पर ईमान लाने আর খোদা তাআলার নির্দেশের প্রতি ঈমান আনা এছাড়া সম্ভব নয়, যে তার প্রতি ঈমান আনা ছাড়া সম্ভব নয়, যার মাধ্যমে খোদা তাআলার বাণী পৃথিবীতে এসেছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বাণী পাঠিয়েছেন, তার প্রতি ঈমান আনা আবশ্যক। অতএব এইটি হচ্ছে কলেমার বাস্তব মর্ম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, শিরক থেকে মুক্ত থাকো। से पास से भी बारीकतर है। এটি মাথায় যে পাখির যে পা এর চেয়েও সূক্ষ্ম, এটি বা সরি পিঁপড়ার পায়ের চেয়েও সূক্ষ্ম। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, পিঁপড়ার পায়ের চেয়েও যদি এটি সূক্ষ্ম হয় তাহলে আমরা এর থেকে কিভাবে বাঁচবো? তখন তিনি বলেন, তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلم। হে আমার আল্লাহ, আমরা তোমার আশ্রয় চাই এ বিষয় থেকে যে জেনে শুনে তোমার সঙ্গে আমরা কাউকে শরিক না করি, এবং অজ্ঞাতে যেন এমন কাজ করা থেকে আমরা তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি। সবসময় সাহায্য চাইতে থাকো। হযরত আব্দুর রহমান বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि ये सुबह उठते तो ये दुआ करते সকালবেলা ওঠার সময় দোয়া করতেন, व अला कलिमतिल इखलास व अला दीन नबीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व अला मिल्लत अबीना इब्राहीम हनीफन मुस्लिमन व मा काना मिनल मुशरिकीन। हमने इस्लाम के আমরা ইসলামের প্রকৃতি এবং কলেমার নিষ্ঠার সাথে এবং মানব ইসলামের ধর্ম এবং আমাদের পিতা ইব্রাহিমের ধর্মের প্রতি, যিনি একত্ববাদী মুসলমান ছিলেন এবং মুশরিক ছিলেন না, তার নাম নিয়ে আমরা সকাল করেছি।
সবসময় আল্লাহকে স্মরণ করবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন সন্ধ্যা হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। मुल्को लिल्लाहि वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह। हमने और सारे जहान ने अल्लाह की खातिर शाम की। আমরা আল্লাহর খাতিরে সন্ধ্যা করেছি এবং সকল প্রশংসা আল্লাহরই জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। আব্দুল্লাহ বিন বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু তার পিতার বরাতে বর্ণনা করেন, যখন তিনি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে যখন এই দোয়া করতে শুনেন এবং তিনি সেই দোয়ায় বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই এই কথার মাধ্যমে যে আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য কেউ নেই, তুমি এক অদ্বিতীয়, তুমি অস্বতন্ত্র, যাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তার সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ তাআলার ইসমে আজমের দোহাই দিয়ে তার কাছে প্রার্থনা করেছে, যার মাধ্যমে সে দোয়া করেছে। আল্লাহ তাআলা ইসমে আজমের মাধ্যমে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এবং এই ইসমে আজমের মাধ্যমে কিছু চাইলে দোয়া দেয়া হয়। আসমা বিন উমাইস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, मुझसे फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন কোনো বাক্য শেখাবো যা তুমি বিপদের সময় এবং কঠিন সময় পাঠ করবে? সেই কলেমা হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহ আমার প্রভু প্রতিপালক, আমি তার সঙ্গে কাউকে শরিক করছি না। বিপদের সময় লোকেরা জিজ্ঞেস করে, এটিও একটি দোয়া, বিপদের সময়ের দোয়া। এক রওয়ায়াতে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হওয়ার সময় কি দোয়া পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম। रब्बुल समावाति वल अर्दि व रब्बुल अर्शिल अजीम। उस अल्लाह के सिवा कोई সেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, যিনি অনেক বড় এবং মহাপরাক্রমশালী, তিনি আর কোনো মাবুদ নেই। আল্লাহ যিনি আকাশ এবং পৃথিবীর প্রভু প্রতিপালক এবং আরশে আজিমের প্রভু প্রতিপালক, মহা আরশের অধিপতি। কত সূক্ষ্মতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদ প্রতিষ্ঠার উপদেশ দিতেন। এক রিওয়ায়াতে এসেছে, আবু রামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, আমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, আমাকে আপনি আপনার সেই জিনিসটি দেখান যা আপনার পিঠে আছে, অর্থাৎ নবুয়তের মোহর, কেননা আমি একজন চিকিৎসক। তিনি বলেন, बल्कि तू रफीक है। চিকিৎসক তো আল্লাহ, তুমি রফিক, তুমি রোগীকে আশ্বস্ত করো, সান্ত্বনা দাও, আর চিকিৎসক তো তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আরোগ্যদাতা। হযরত উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল, এবং ঈসা আল্লাহর বান্দা এবং তার দাসীর পুত্র, এবং তার বাণী যা তিনি মরিয়ম প্রতি ইলকা করেছেন, এবং তার পক্ষ থেকে একটি রূহ, এবং জান্নাত সত্য এবং জাহান্নামও সত্য। আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজার মধ্যে হতে যেটা দিয়ে চাইবেন তাকে প্রবেশ করাবেন। উমায়ের বিন হানি এর বরাতে বর্ণিত হয়েছে, তিনি সত্যায়ন করেছেন এই হাদিসটি, তিনি এটি যুক্ত করেছেন। नहीं बताया তিনি বলেননি, आगे कहा था মানুষ এই কথা বলেছিলেন, যে বিয়ে দাবি করবে, যে এমন আমল করবে, তিনি বলেছেন এটা তো ঠিক আছে, কিন্তু কথা বলেননি যে জান্নাতের 8 দরজার মধ্যে থেকে সে যে দরজা দিয়ে চাইবে সে প্রবেশ করতে পারবে, এটি মহানবী বলেননি। এখানে 8 দরজার কথা নেই। হযরত ইবনে উমর কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর, অর্থাৎ আল্লাহর ইবাদত করা এবং তিনি ছাড়া অন্য সব কিছুকে মাবুদ বা উপাস্য হওয়া থেকে অস্বীকার করা, এবং নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত প্রদান এবং বাইতুল্লাহর হজ এবং রমজান মাসে রোজা রাখা। मुहाजिर खातून যে মুহাজির মহিলা রিওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, लाजम है তোমাদের নারীদের জন্য আবশ্যক তসবিহ, তাহলিল এবং তাকদিস, খোদার পবিত্রতা বর্ণনা করো এবং এর ক্ষেত্রে আলস্য করবে না, কারণ এর ফলে তৌহিদ ভুলে যাবে, এবং আঙ্গুলে গণনা করো, কেননা আঙ্গুলগুলো কিয়ামত দিবসে জিজ্ঞেস করা হবে, এবং যাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা আঙ্গুলে কতটা গণনা করেছো, অর্থাৎ গণনা করেও জিক্রে ইলাহি
করো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ তাআলার একত্ববাদ বর্ণনা করো, তার তাসবিহ পবিত্রতা মহিমা ঘোষণা করো। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময়, যে কোনো বৈঠকে, যে কোনো শ্রেণীতে, সমাজে এই বিষয়টি উম্মতের হৃদয়ে বদ্ধমূল করার সুযোগ হাতছাড়া করেননি। যেখানে তিনি খোদা তাআলার তৌহিদ এবং তার ইবাদত প্রতিষ্ঠা করার চেষ্টা না করেছেন। এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বরং তিনি তার এক জুমার খুতবায় বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে এতটা বেশি উদ্দীপনা ছিল যে তার বিদ্যবাতিরাও এর স্বীকৃতি দেয় যে তিনি ওঠা বসায়, চলাফেরায় সর্বদা খোদা খোদা বলে ডাকতেন। ফ্রান্সের একজন চিন্তাবিদ, ঐতিহাসিক লিখেছে, আর যা কিছুই হোক না কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু প্রতি যতই অপবাদ আরোপ করা হোক না কেন, তিনি বলছেন যে লেখক লিখেছেন, ঐতিহাসিক লিখেছেন, কিন্তু আমার তো একটি বিষয় এটি আমি দেখতে পাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে কোনো ব্যক্তির মধ্যে এটি দেখা যায়নি। এটি এমন একটি বিষয় যা আমি অন্য কোনো মানুষের মাঝে দেখিনি, আর তা হচ্ছে যখন থেকে তিনি নবুয়ত লাভের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভের ঘোষণা দিয়েছেন, এই ঐতিহাসিক লিখেছেন, তখন থেকে আরম্ভ করে মৃত্যুর পর্যন্ত একটি শব্দ তার মুখে ছিল, আর তাই ছিল আল্লাহ শব্দ। মোট কথা এটি তার একটা উন্মাদনা ছিল, খোদাকে মানাতে হবে এবং খোদাকে শ্রদ্ধাকে পৃথিবীতে বিকশিত করতে হবে। অতএব সেসব মানুষ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজকে উন্মাদনা বলছে, পাগলামি বলছে, যে তিনি সবসময় খোদাকে ডাকতেন এবং খোদাকে স্মরণ করতেন, এমন একথা বিশ্বাস তারা করে ঠিকই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় কাজ ছিল সর্বদা খোদা তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা। এটি উন্মাদনা হলেও এটি সেই জিনিস যে এই উন্মাদনার অধিকারী ব্যক্তিকে মানুষ কামেল জ্ঞান করেছে। যদি কামেল মনে না করলেও এতটুকু বিশ্বাস তারা করে, যদি তারা তাকে বিশ্বাস নাও করে, যে এমন ব্যক্তি খারাপ হতে পারে না যিনি দিবারাত্র খোদা খোদা বলে ডাকতেন আর তার একত্ববাদকে এবং তার গুণ এবং বৈশিষ্ট্য মানুষকে মানানোর জন্য সর্বদা চেষ্টিত থাকতেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে এটি বোঝা যায়, অনুধাবন করা যায়, সকল নবীর আগমনের পৃথিবীর উদ্দেশ্য এটি ছিল তারা যেন শিরককে নির্মূল করেন আর খোদা তাআলার বিশ্বাস প্রতিষ্ঠা করেন এবং তার একত্ববাদ বিশ্বে প্রচার করেন, প্রতিষ্ঠা করেন, বিস্তৃত করেন। मुस्लिम मौद एक जगह ये भी लिखा है, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় এটাও লিখেছেন যে ये ख्याल रखना चाहिए এই বিশ্বাস রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যত উচ্চই হোক না কেন कितनी मोहब्बत এবং তাকে আমরা যতই ভালোবাসি না কেন, अल्लाह ताला की शान बहरहाल আল্লাহ তাআলার শান তার শানের চেয়ে অনেক বেশি উন্নত। আল্লাহ তাআলা চিরস্থায়ী, অনন্ত, অনাদি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কল্যাণ ধারার মধ্যে থেকে অনেক বড় একটি কল্যাণ, এবং তার তার সত্তার প্রতি যদি শত্রুতা নাও থাকে, কিন্তু যদি তাকে আমরা এমন কোনো পদমর্যাদা দেই যা আল্লাহর চেয়ে বেশি, তাহলে ঠিক হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো এটি পছন্দ করতেন না, যেমনটি আমি হাদিসের বরাতে বলেছি, তিনি খোদা তাআলার চেয়ে বড় মোকাম দেয়াকে পছন্দ করতেন না, এবং তার প্রতিটি কর্ম এই কথার ভারী দলিল যে बड़े कामों की आपको तौफीक আর বড় বড় যে কাজ করে তিনি তৌফিক পেয়েছেন, তা অনেক বড় বড় শক্তিমত্তার কাজ ছিল, যা কোনো সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল, আল্লাহ তাআলার শক্তিতেই সম্ভব ছিল, যা বড় মজবুত থেকে মজবুত মানুষও করতে পারে না এমন কাজ, তাও মহানবী করে দেখিয়েছেন আল্লাহ তাআলার সাহায্যে। लेकिन जब কিন্তু जानकारी की हालत थी आपकी बहुत ज्यादा तकलीफ होती है उस তার অনেক কষ্ট হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা প্রথমে মনে করতাম তার প্রাণ হরণকারী কষ্ট, সেই ব্যক্তির অবস্থা কেমন হবে। অন্তিম সময় মানুষ অস্থির হয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অন্তিম সময় দেখি তখন আমাদের মত বদলাতে হয়েছে। চরম কষ্টের মুখেও তিনি আল্লাহ তাআলার পদমর্যাদার বিষয়টি তার এতটা খেয়াল ছিল, যেহেতু তিনি জানতেন যে আমার অনুসারীরা আমাকে এত বেশি ভালোবাসে যে হতে পারে যে আমার পদমর্যাদার সম্পর্কে তারা হয়তো বাড়াবাড়ি করবে বা অতিরঞ্জন করে বসবে। তাই এই অন্তিম সময়েও তার মুখ থেকে এই বাক্যই বের হতো, হে খোদা, ইহুদি নাসারার প্রতি অভিসম্পাত করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। তিনি বারবার কথা বলছেন। মোট কথা
জাতিকে শেষ নসিহত বা শেষ সবক যে যা দিয়েছেন তা হচ্ছে, তোমরা আমাকে মুশরিকদের বা পৌত্তলিকতার পদমর্যাদা দিও না, পৌত্তলিকতাপূর্ণ পদমর্যাদা দিও না। যদি তোমরা এমনটি করো তাহলে মনে করো না যে এতে আমি খুশি হব, বরং আমার আত্মা এমন যারা করবে তাদেরকে অভিসম্পাদ দিবে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, তার প্রতি এমন পদমর্যাদা আরোপ করা যা আল্লাহ তাআলার পদমর্যাদাকে সংকীর্ণ করবে, এটি মহানবীর জন্য আনন্দের কারণ হতে পারে না, বরং এমন যারা করবে তাদের প্রতি তার অভিসম্পাদ বর্ষিত হবে। আর আর মহানবীর লানাত অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। नहीं होते सच्चे मजहब के, যারা সত্যিকার ধর্মের অনুসারী নয় वो भी मौत के वक्त की बददुआ তারাও মৃত্যুর সময়ের বদদোয়াকে অনেক ভয় পায়। যখন পিতামাতা মারা যায় তখন তাদের বদদোয়া থেকে মানুষ ভয় পায়, কিন্তু খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছিলেন আর অন্তিম সময় এই কথা বলছিলেন, তোমাদের উপর অভিসম্পাত হবে, যিনি সকল নবীর নেতা, তিনি তার মৃত্যুর সময় যদি বদদোয়া করেন তাহলে তার কত বেশি গুরুত্ব দেওয়া উচিত, আর এটি কত বড় লানাত হতে পারে। তাই এর থেকে আমাদের প্রত্যেকের মুক্ত থাকা উচিত। তার মাজারে তো নয়, যেমনটি আমি পূর্বে বলেছি, পীর ফকিরদের মাজারে গিয়ে এই একই কাজ করা হচ্ছে আজ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এটি তো লানাত। অতএব আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান অনুসারীর প্রেমিকের অনুসারী, তাদের এই বিষয়টি মনে রাখা উচিত। তৌহিদের সত্যিকার জ্ঞান নিজেদের মাঝে সৃষ্টি করে, বুৎপত্তি অর্জন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য এই বেদনাকে অনুভব করে প্রচেষ্টা করে সত্যিকার একত্ববাদী হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। जंग के हालात भी যুদ্ধের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল तो इस कोशिश में है এই চেষ্টা করছে कि उजारादारी যাতে दुनिया में खासतौर पर তাদের ইজারাদারি যে পুরো বিশ্বে, বিশেষ করে মুসলমান দেশে যেন তা প্রতিষ্ঠিত হয়। যেভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের जो शुरू हुई है हमला বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল তখন সে বলেছিল এখন এই अरब मुल्कों का भी नक्शा बदला जाएगा। এই এলাকায় শুধু নয় বরং পুরো আরবের চিত্র পরিবর্তন করা হবে। এই আরবের চিত্র পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, মুসলমান বিশ্ব যেন বুঝতে পারে বিষয়টি যে কোন দিকে যাচ্ছে। তাই তাদের ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। শুনেছি ইরান এবং सुलह की कोशिश আমেরিকার মাঝে সন্ধি করানোর চেষ্টা করছে, वो भी हो रहा है। কেননা মাঝখানে আরব দেশগুলোর ধ্বংস হচ্ছে। এদিক থেকে পাকিস্তান চেষ্টা করছে, ईरान के बाद हल्कों को बजनी हो गई है। তাদের প্রতিও ইরানের বিভিন্ন লোকদের বিশ্বাস নেই, बल्कि यहाँ तक कि বরং তারা একথাও বলে, पढ़े लिखे लोगों में, শিক্ষিত लोकेराও বলছে जो तजिया निगारों में বা যারা বিশ্লেষক আছে তারা বলছে इलाके में ইরানের সীমান্তের সঙ্গে পাকিস্তান कर रहा है मदद আমেরিকান সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে বা এমন লোকদের প্রশিক্ষণ দিচ্ছে যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। যা হোক, बिल्कुल गलत बात है। এটি একেবারে ভুল কথা। পাকিস্তান একে অস্বীকার করেছে। শত্রুরা এই সুযোগকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে যাতে মুসলমান দেশগুলো একে অপরের সাহায্যকারী হতে না পারে। তাই এখন অনেক বেশি দোয়া করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্ঠার সাথে দোয়া করার তৌফিক দিন এবং ইসলামী দেশগুলো যেন ঐক্যের মালায় পতিত হওয়ার তৌফিক দান করুন ইসলামী রাষ্ট্রগুলোকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر